হ্যালো ফ্রেন্ডস, আমরা মঙ্গলবার মানে সপ্তমীর দিন পৌঁছে গিয়েছিলাম চন্দননগরে। তো আমি, বাপি, মা আর মাসিমণি চারজন মিলে হঠাৎ প্ল্যান করলাম যে চন্দননগর যাব ঠাকুর দেখতে, আর বেরিয়ে পড়লাম। প্রথমে হাওড়া গিয়ে আমরা ট্রেনে করে চন্দননগর যাচ্ছিলাম। ওদিকে তিনজন বসে আছে আর আমি এদিকে উল্টো দিকে ছিলাম। তারপরে একটু হাওয়া খাওয়া বলে উল্টো আবার অপোজিট দিকে আমি চলে এসেছিলাম। মা মাসিমণিদের সঙ্গে বসে বসে গল্প করতে করতে আমরা যাচ্ছি। আমরা মানকুণ্ডুতে নেমেছিলাম, তো এখান থেকে ঠাকুর দেখা শুরু করেছি আর চন্দননগরে আবার শেষ করেছি। মানকুণ্ডু স্টেশনে দেখেই বুঝলে যে কতটা ভিড় ছিল। সপ্তমীর দিনই যদি এত ভিড় থাকে, তো পরে অষ্টমী নবমীতে তো আরও ভিড় বেশি হবে। আর দশমীতে স্পেশাল যে কার্নিভাল হয় চন্দননগর স্পেশাল, তাতে তো মনে হয় প্রচণ্ড ভিড় হবে। প্রথম যে প্যান্ডেলটা গিয়েছিলাম আমার নাম মনে নেই, কিন্তু এটা কলকাতায় যে মুদিয়ালির প্যান্ডেল দেখেছিলাম সেই মুদিয়ালিরই একদম সেম কপি বলতে পারো। ওখানেও বেশ ভালো লাগছিলো, একটু স্টাইলটা চেঞ্জ ছিল মুদিয়ালির সঙ্গে, কিন্তু ভালো লাগছিলো। এদিকে আমি একটা প্যান্ডেল দেখি পুরো ঘেমে গিয়েছিলাম। সেকেন্ড প্যান্ডেল যেটা গিয়েছিলাম সেটা ছিল মনের মানুষ। এবার কোনটা কোন প্যান্ডেল তার ঠিক নাম আমার মনে নেই, কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর করেছিল। যতটা সম্ভব পেরেছি আমি ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু কিছু কিছু প্যান্ডেল আমারও বাদ গিয়েছে। যত সন্ধে হচ্ছিল তত রাস্তায় ভিড়ও বাড়ছিল আর লাইট জ্বলে যাচ্ছিলো, আরও দেখতে বেশ সুন্দর লাগছিল। চন্দননগর মানেই জানি যে ভ্যারাইটি লাইট। প্রায় প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর করেছিল। তবে চন্দননগরের সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে প্রতিমাগুলো, মায়ের মুখগুলো এত সুন্দর থাকে যে এখানে মানে থিম প্যান্ডেল করলেও ঠাকুরটা খুব সাবেকি রাখে, তো যার জন্য দেখতে খুব ভালো লাগে। এই প্যান্ডেলটা যেটা ছিল এটা আমি একবার আমাদের শালকিয়াতে দেখেছিলাম, ঘাসবাগান বলে একটা প্যান্ডেলে, ঠিক সেম একদম ওখানেও দেখলাম। বেশ ভালো লাগলো যে আমাদের এখানের প্যান্ডেলও চন্দননগরে যাচ্ছে। এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম সবাই, তারপর আবার ঠাকুর দেখা শুরু করেছি। আমাদের কলকাতায় যেমন দুর্গাপুজোয় বাড়ি বাড়ি সাজানো হয়, চন্দননগরে বা মানে ওই হুগলিতে পুরো জগদ্ধাত্রী পুজোতে সাজানো হচ্ছে। ওই পুজোর যে ভাইবসটা ওটা ওদের জগদ্ধাত্রী পুজোয় বেশি আসে। আর এই প্যান্ডেলটাও আশা করছি যারা কলকাতায় ঠাকুর দেখতে গেছো তারা প্রত্যেকে দেখেছো, ত্রিধারাতে এই প্যান্ডেলটা করেছিল। আর এই দেখো সেই চন্দননগর স্পেশাল যে লাইটিং, আমাদের চন্দননগর থেকেও যেগুলো এখানে আসে কলকাতার দিকে, এরকম লাইটিংয়ে পুরো রাস্তা ভর্তি হয়ে গিয়েছিলো এবং দেখতেও খুব সুন্দর লাগছিল। প্যান্ডেলের পাশে একটা বাড়ি কনস্ট্রাকশন হচ্ছিল, সেই বাড়িটাকে দিয়েও মানে এত সুন্দর করে প্যান্ডেলে কাজে লাগিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। যে একটা বেশ লাইট ছিল, মানে লো লাইট ছিল, যে খুব বেশি ডার্ক তা নয়, এবং হালকা থিমের ওপরেও। আর এই পুরনো একটা কনস্ট্রাকশনের বাড়িকে কাজে লাগিয়ে প্যান্ডেলটা করা খুব ভালো লাগছিল দেখতে। আমরা যেমন সবাই জানি যে ছোটোবেলা থেকেই পড়েছি হুগলির চন্দননগরে ফরাসি, পর্তুগিজ, ডাচ প্রত্যেকের সবার ঘাঁটি ছিল, তো সেই বিষয়টাকে নিয়ে এখানে এই প্যান্ডেলটা করেছিল। প্রত্যেকটা যে ঘাঁটিগুলোর নাম ছিল সেই ঘাঁটিগুলোকে একটা আলাদা আলাদা করে মাইল বক্স করে রেখেছিল, আর ম্যাপের মতো বা পটচিত্র টাইপের তৈরি করে সেখানে সমস্ত ডিটেলস লিখে রেখেছিল যে কীভাবে কত সালে কারা এসেছিলো। ওভারঅল প্যান্ডেলটা খুব ভালো লেগেছিল। আর প্রতিমা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, কিন্তু চন্দননগর ভ্লগ করতে গেলে তো ভীষণ পরিমাণে বড় হয়ে যাবে, তাই এখানে অর্ধেকটা থাক, বাকি অর্ধেকটা অন্য ভ্লগে নিয়ে আসবো।